আজকে সারা দিন হচ্ছে পান্তা ভাত খাওয়ার পাল্লা। এর কারণ কি দেখেন, এই যে ভাতগুলাতে এত সুন্দর। কালকে রাত্রে হচ্ছে দুপুর দিক দিয়ে ভাতগুলা রান্না করছিলাম, আমি একাই খাইছি, আর কেউ ওই ভাত খায় নাই। তো উপরের ভাতগুলো একদম সুন্দর আছে, ভিতরে হচ্ছে পানি ছেড়ে দিছে। যে কতগুলো ভাত ফালাই দিতেও মায়া লাগে, আর ভাত দিয়ে ভাত রান্না করলে হচ্ছে ওই ভাত আমি খাইতে পারি না, ভালো লাগে না। ভাত দিয়ে ভাত না রান্না করে যদি পান্তা ভাতও আমার 3 বেলা খেয়েও দেয়, ওই ভাতও খাইতে পারি। কিন্তু ওই ভাত দিয়ে ভাত রান্না করলে নরম হয়ে যায়, ভাতের মজাটাই অন্যরকম, কেমন জানি লাগে, পাঞ্চা পাঞ্চা, মজা লাগে না। তো কী করবো এখন, এতগুলা ভাত পানি ঢেলে দিই। পান্তা ভাত, ডিম ভাজা, বেগুন ভাজা আছে, তরকারি আছে, এগুলা দেয় আজকে সারাদিনের খাবার। এগুলোই আজকে সত্যি, এগুলাই খাবো সারাদিন, আর রান্না করবো না। কারো জন্য ভাত খাইতে মনেই চায় না, তাহলে আর ভাতই রান্না করবো না। মাংসের তরকারি রান্নালে হচ্ছে খালি মুড়ি খাইব, খালি মুড়ি খাইব ঘরের মধ্যে দুজন। আবিরের আব্বু। কতগুলো ভাত রয়ে গেছে। খিচুড়ি রান্না করে খাওয়া যায়। খিচুড়ি কি খাবো, খিচুড়ি তো কালকে খাইছি, 2 জায়গা থেকে খিচুড়ি আসছিল, খাইছি। এখন আর খাবো না, আজকে পান্তা ভাতই খাবো। আসলে কি আমারও মন মতলবী আর কি, আলসামির কারণে হচ্ছে এরকম একটা অবস্থা। এই ভাতগুলো যদি আমি ফ্রিজে রেখে দিতাম কালকে রাত্রি, তাহলে কিন্তু ভাতগুলো এরকম হইতো না। ইচ্ছা করে রাখলাম না, আরও ভাতগুলো আরও নষ্ট হয়ে গেছে। নষ্ট হয় নাই, কিন্তু আর কি ওই শুকনা খাওয়ার মতো আর কি না, নিজে একটু পানি পানি ছেড়ে দিছে, গাইমা দিছে। তাই কারণে পানি ভাতই খাবো আজকে সারাদিন। বাইরে আজকে রোদ নাই, মেঘলা মেঘলা। ডিম নাই, আবিরে গেছে স্কুলে, স্কুল থেকে আসলে ডিম আনায়া পরে হচ্ছে আমি পান্তা ভাতই খাবো। ছেনা পাখি, পানি খাবা? ঠান্ডা পানি খাও না, ঠিক আছে? পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য মাছ ভাজা। এদিকে আছে বেগুন ভাজা গতকালকে। আবার গড়ি গড়ি একটু পড়তেও আছে।
আজকে তো দুপুরে রান্না করি নাই, রাত্রে রান্না করার জন্য যে সবজি কেটে নিলাম। আজকে হচ্ছে সবজি দিয়ে ডাল চচ্চড়ি করবো। এখানে যে পটল, বেগুন, আলু কেটে নিলাম, টমেটো, টমেটো। এখন তো টমেটোর অনেক দাম, এই সিজনে হচ্ছে আমার টমেটো খাইতেই হবে। কেন জানি টমেটো ছাড়া আমি তরকারি রান্না করতে পারি না। আর এখনকার টমেটো তো ভালো না, কোলেস্টেরল দেওয়া, তো শক্ত হয়ে থাকে, এই কারণে এগুলোর সাথে একবারে কেটে দিলাম। ভাতে বলক উঠে গেছে, ভাত বসায়া পরে হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি। কমাই দিলাম। এটার মধ্যে আছে কাঁঠাল বিচি। গত বছর হচ্ছে কাঁঠাল বিচি আমি রাখছিলাম, কিন্তু খাইতে পারি নাই, একটা কাঁঠাল বিচও খাইতে পারি নাই, সব নষ্ট হয়ে গেছিলো। তো আমার মতো আমি এবার রাখছি, 2টা শপিং ব্যাগের ভিতরে এভাবে রেখে দিছি যে। তো ভাবছি এবার আর বেশি দিন রাখবো না, খেয়ে ফেলবো। খেয়ে ফেললেও তো আর কি পেটে যাইবা, নষ্ট হয়ে গেলে তো কিসমত শেষ। তো কাঁঠাল বিচিও দিব। কাঁঠাল বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়েও মজা লাগে, কাঁঠাল বিচির ভর্তা মজা লাগে। এই কয়টাই দিয়ে দিই। যেটা হাতে মেখে বসাই দিছি। এদিকে হচ্ছে ডিম দিছি, 3টা ডিম ভুনা করবো। 3টা দিছি হচ্ছে আমাদের 3 জনের জন্য 3টা। আর বেরা বলছে রান্না করা ডিম খায় না, তো একটা ডিম আর কি ভাইজা দিমনি। ডালটা ঢেকে দিই। তো এই যে রাত্রে রান্না বাড়া, ভাত, সবজি দিয়ে ডাল, আর এই যে ডিম ভুনা। ডালটা হচ্ছে আরও শুকাইতে চাইছিলাম, কিন্তু ডাল হচ্ছে গলে গেছে, এখানে একদম পাতলা হয়ে গেছে।